করে বুঝবা আমার কষ্ট? তুমি তো আর আমাকে ভালোবাসোনি, শুধু টাইম পাস করেছো। চাইলেই কি আর সবার মনের মতো হওয়া যায়? ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের দুজনের যেন আর কোনোদিনও দেখা না হয়। ওরা মেয়ে মানুষ ভাই, ওরা দিনে হাসে ফ্যামিলির জন্য আর রাতে কাঁদে। এইভাবে না ঠকালেও পারতে। পরিবারের মানুষজন এখন জিজ্ঞাসা করে, কি রে কোথায় গেল এত ভালোবাসা? আমার কষ্ট হলে এখন আর কাউকে বলি না, কারণ আমি জানি আমার ভাগ্যটাই খারাপ। সব থেকে বেশি কষ্ট তখনই হয় যখন কোনো ভুল করা ছাড়াই অন্যের কাছে দোষারোপ হতে হয়। যদি দেখো কখনো আমি বদলে গেছি, তবে ভেবে নিও সে বদলে যাওয়ার কারণ ছিলে তুমি। তো একটা কথা জানো তো ভাই, আমার চোখের জল তখনই আসতো যখন তার মুখের কথা আমার বুকে এসে লাগতো। আমি খুব একা হয়ে গেছি। সবাই আমাকে ইগনোর করে, আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি একদিন অনেক আফসোস করবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, তাহলে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। আমি ব্যথা সহ্য করতে পারি, কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারি না। ইস, দুনিয়াটা যদি এমন হতো যে যাকে ভালোবাসে সেই যদি তাকে পেত। এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? যে যার যার মতো বদলে যাচ্ছে, আমি দেখছি আর ভাবছি মানুষ চাইলে সব পারে। যদি সময় পাও তোমারে কইতাছি আইসো আমার জানা যায়। একটু টাইম তো দাও তোমার মতো স্বার্থপর হতে। একটু টাইম লাগবে আমার। তোরে ছাড়া আমি ভালো নাই রে। বাস্তবতা থেকে একটা জিনিসই শিখলাম, চুপচাপ মেনে নিলেই সবার কাছেই ভালো থাকা যায়। তখন সে আমার সাথে কথা বলে, আর আমি পাগল কি করি, তার ইচ্ছের জন্য বসে থাকি। বলার অভ্যাস করো না, কারণ সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। ভালোবাসা সত্যিই সুন্দর, কিন্তু আমাদের মতো অসুন্দরদের জন্য নয়।